এনসিপির পদযাত্রা নিয়ে আমরা রিপোর্টে দেখছিলাম। আমাদের সহকর্মী জুমাতুল বিদা রংপুরে অবস্থান করছেন, চলে যাবো তার কাছে। বিদা, পদযাত্রা চলছে এবং জুলাই 30 তারিখ পর্যন্ত চলবে। এনসিপির এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের সাথে সংযোগ স্থাপন হচ্ছে, এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই মুহূর্তে আবু সাইদ যেখানে শহীদ হয়েছেন সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে টাউন হল মোড়ের দিকে এবং ধাপের যে জায়গাটুকু সেখানে তারা এই পদযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং রাস্তার পাশে থাকা যে সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে তারা কিন্তু গণসংযোগ রাখছেন, কথা বলছেন, তাদের অভিমত জানার চেষ্টা করছেন এবং এই আশপাশের এলাকা যেই রয়েছে এলাকার যারা সমর্থক রয়েছেন বলা চলে কিংবা নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ, সেই উৎসুক জনতাও কিন্তু এই পদযাত্রার সামনে এসে আসলে যুক্ত হয়েছেন এবং তারা নিজেদের জায়গা থেকে ভাবনার জায়গাটুকু আসলে তুলে ধরছেন, বলছেন যে তারা কি চান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের যেই চিন্তা ভাবনা সেটিও তুলে ধরার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোভা থেকে শুরু করে সামান্তা, শারমিন এবং অন্যান্য যেই নেতাকর্মীরা রয়েছেন, তাসনিম, যারা সবাই উপস্থিত হয়েছেন, নাহিদ থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এবং তারা কিন্তু মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে বিচার, সংস্কার এবং সংবিধানকে নতুন করে রচনার যেই ভাবনাটুকু এটি দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছেন এবং তারা বলছেন যে জুলাইয়ের এই বিশেষ ক্ষণে তারা মনে করিয়ে দিতে চান যে জুলাই যোদ্ধা কিংবা সেই যে জুলাইয়ের আন্দোলন সেটি শুধুমাত্র কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই প্রত্যয় সেটি শুভ সূচনা এবং সেই প্রত্যয়টুকুকে তারা একসাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। আমরা সকালে দেখেছি যে শহীদ আবু সাইদের বাসায় কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে এই কর্মসূচি মাসব্যাপী এবং সেইখানে যেই তথ্যটি আমরা জানতে পেরেছিলাম যে তার পরিবার বলেছিল এখনো বিচার নিশ্চিত হয়নি, সেই বিচারের দাবিটুকু কিন্তু অক্ষুণ্ণ রাখছে দলের নেতাকর্মীরা এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই বিচার নিশ্চিত হবে তারা কিন্তু তাদের আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যাবে, সংগ্রামটুকু ধরে রাখবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে।